মাংসর সাথে স্যালাড খাবে না, তার জন্য আগে ভাগে ও শশাগুলো খেতে বসেছে। শশা খাচ্ছে আর মোবাইল দেখছে, আর এরকম ছড়িয়ে ছুটে ফেলে দেবে, খাতা পত্র সব কিছু ছড়িয়ে ফেলে দেবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়েছি তোমাদের জন্য লাল লাল চিকেনের ঝাল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফ্রিজে ছিল চিকেন, হচ্ছে মুরগির ছাঁট, যাকে বলা হয় চামড়া, তারপরে কলজা মোচা, পা, এসবগুলো। তো আমি রাত্রে নিয়েছিল, পরিষ্কার করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার পানি দিয়ে একটু, বরফটা গলে গেছে, অনেকক্ষণ হলো বার করেছি, পানি দিয়ে পরিষ্কার করে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কোচানো ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে। যখন লাল লাল হয়ে আসবে তখন মাংস দেবো। আগে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিই। তো পেঁয়াজটা পরিষ্কার করে রাখা ছিল, এবার দিয়ে দিব ওতে লবণ দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুন্দরভাবে কষানো হয় যদি পেঁয়াজের ওপর লবণ দেওয়া হয়। তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবে, মাংসের সাথে দেখবে একেবারে পেঁয়াজ বোঝা যাবে না, একদম মিক্সড হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, একটু নাড়াচাড়া করার পরে দেখো সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সম্পূর্ণ দেওয়ার পর এলাকা দিয়ে দিলাম পাঁচমিশালি মশলা আর মরিচের গুঁড়ো। এলাকা সুন্দরভাবে কষাবো। এখানে চিল্লাচ্ছে আমার ছেলে, বাইরের নয়েজ একটু আসবে, কারণ রাস্তার ধারে বাড়ি, যেহেতু গাড়ি ঘোড়া সব সময় চলছে, আওয়াজ তো পাবেই, তাই না? প্রত্যেকটা বাড়িতে, এমনকি শুধু আমার বাড়িতে তা না, প্রত্যেকটা বাড়িতে এরকম। একটা দেখো সুন্দরভাবে লাড়াচাড়া হয়ে যাবে, সুন্দর করে কষিয়ে নিব। আমার চিকেনের ঝাল দিতে ভালো লাগে বা পছন্দ হয় তবে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিওর জন্য একটু লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আজকের জন্য খোদা হাফেজ বলে দাও তো, লাইক করো।